আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জেট স্কলার প্রোগ্রাম 2024-25 একটি প্রাইভেট স্কলারশিপ নিয়ে। এই স্কলারশিপে আবেদন করলে তোমরা প্রত্যেক বছর আপ টু 50,000 টাকা পেয়ে যেতে পারো। এই স্কলারশিপের আবেদন প্রসিডিওর অলরেডি শুরু হয়ে গেছে। এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, লাস্ট ডেট কবে, প্রত্যেকটি বিষয়ে ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তার সঙ্গে বলে দেই, স্বামী বিবেকানন্দের স্কলারশিপে আবেদন করলে বা সরকারি স্কলারশিপে আবেদন করলেও কিন্তু এটিতে তোমরা ইজিলি আবেদন করতে পারবে, যেহেতু এটি একটি প্রাইভেট স্কলারশিপ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে চলে আসার জন্য বাড্ডি ফর স্টাডির অফিসিয়াল পোর্টালে তোমাদের ভিজিট করতে হবে। তারপর এই ইন্টারফেসটা তোমরা কিন্তু ওপেন হবে, এই ইন্টারফেসে তোমরা চলে আসবে। তো এই স্কলারশিপটি কারা প্রদান করছে? এই স্কলারশিপটি হচ্ছে জেট এস অ্যাসোসিয়েট প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে আপ টু 50,000 টাকা, কিন্তু ক্যান্ডিডেটরা এই স্কলারশিপ থেকে পেয়ে যেতে পারে। তো এই স্কলারশিপের দেখা যাচ্ছে দুটি ক্যাটাগরি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে। প্রথম হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েশন বা জেনারেল কোর্স, দ্বিতীয় হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট প্রফেশনাল কোর্স। আমরা প্রথমে দেখে নেব আন্ডার গ্র্যাজুয়েশন যারা জেনারেল কোর্স করছে তাদের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে। প্যান ইন্ডিয়া অর্থাৎ অল ইন্ডিয়ার যে কোনো ক্যান্ডিডেট যারা জেনারেল আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নিয়েছে তারাই শুধুমাত্র এলিজিবল হবে, কিন্তু সেই ইনস্টিটিউশনের লোকেশন দিল্লি, পুনে, চেন্নাই অথবা বেঙ্গালুরুর ক্যান্ডিডেটরাই শুধুমাত্র এলিজিবল হবে, বাদবাকি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না। এরপর বিকম, বিএড, বি ফার্মা, বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স, বিএ এই সমস্ত কোর্স বা বিবিএ এই সমস্ত কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু এলিজিবল। মিনিমাম উচ্চ মাধ্যমিকে 60% মার্কস তোমাদের লাগবে। ফ্যামিলি ইনকাম 8 লক্ষ টাকার কম থাকতে হবে, তাহলেই এই স্কলারশিপে এলিজিবল হবে। এবং বেনিফিট হিসাবে তোমাদের কিন্তু 20,000 টাকা পার ইয়ার এই স্কলারশিপ থেকে আবেদন করলে পেয়ে যাবে। এরপর আমরা চলে যাব দ্বিতীয় ক্যাটাগরিতে, যারা আন্ডার গ্র্যাজুয়েশন এবং প্রফেশনাল কোর্সগুলি করবে। তো এটা করার জন্য এই ভিউ ডিটেলসে ক্লিক করলেই কিন্তু শো করাবে যে সমস্ত ক্যান্ডিডেটরা বি আর্চ, বিটেক, বিএ এলএলবি, ইন্টিগ্রেটেড ভিডিএস, এলএলবি, এমবিবিএস এই সমস্ত কোর্স বা 5 বছরের যে ইন্টিগ্রেটেড কোর্সগুলি করছে তারা প্রত্যেকেই এই স্কলারশিপের জন্য এলিজিবল। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে মিনিমাম 60% মার্কস লাগবে এবং ফ্যামিলি ইনকাম 8 লক্ষ টাকার কম থাকতে হবে। এই স্কলারশিপের বেনিফিট হিসাবে যারা এই সমস্ত প্রফেশনাল কোর্স করবে তাদের কিন্তু 50,000 টাকা পার ইয়ার দেওয়া হবে। এরপর এই স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট কবে? 31শে জানুয়ারি 2025 সালে কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। এর মধ্যে আবেদন করে দিতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে? পাসপোর্ট সাইজ, ক্লাস 12-এর মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে। এরপর ফিস রিসিভ কপি লাগবে, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে, ব্যাঙ্ক ডিটেলস এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি লাগবে। এই কয়েকটি ডকুমেন্টস থাকলে কিন্তু এই জেট স্কলার প্রোগ্রাম স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবে। তো আবেদন করার জন্য দুটি ক্যাটাগরি রয়েছে, যেই ক্যাটাগরির আন্ডারে এলিজিবল সেই ক্যাটাগরির আন্ডারে অ্যাপ্লাই বাটন পাবে। এই অ্যাপ্লাই নাও সেকশনে ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। এরপর এখানে তোমাদের যদি অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করা না থাকে, সর্বপ্রথম রেজিস্ট্রেশন করার জন্য এখানে সাইন উইথ গুগল, তো এই অপশনে ক্লিক করতে পারো বা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ধরনের ইন্টারফেসটা ওপেন হবে যেখানে তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে। তো এই ছিল ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।